সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি, যে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশি জনগণ, যুক্তরাষ্ট্র। এখন বাংলাদেশের ভবিষ্যৎ কি, যে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে বাংলাদেশ কিভাবে সামনে এগিয়ে যাবে। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি ব্রুস কিছু কথা বলেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ভাগ্নি টিউলিপ সিদ্দিক, যুক্তরাজ্যের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, ওনার বিরুদ্ধে একটা গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। টিউলিপ সম্পর্কেও কিছু কথা বলেছেন। আজকে সোশ্যাল মিডিয়ায় একটা নিউজ এমনভাবে প্রকাশিত হচ্ছে যে যুক্তরাষ্ট্রের টমি ব্রুস বাংলাদেশ নিয়ে যে কথাগুলো বলেছেন, এই কথাগুলোর উপরে ভিত্তি করে বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের জনগণই দেখতে হবে এবং বাংলাদেশের জনগণই এটা নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে, উজ্জ্বল হবে নাকি অন্ধকারের দিকে ঠেলে যাবে। এবং তিনি বলেছেন বাংলাদেশের উগ্র ইসলামপন্থী এবং সন্ত্রাসবাদের আশঙ্কা, এ বিষয়েও একটা রিপোর্ট হয়েছে। এবং বাংলাদেশে মার্কিন ব্র্যান্ডের কিছু পণ্য আছে, কোকাকোলা এবং কেএফসির উপরে হামলা, এই ধরনের কিছু কথা তুলে ধরেছেন। আমি সম্পূর্ণ না বলে আমি বিস্তারিত এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে জানাতে সক্ষম হব। যা আগে আমরা সেই প্রতিবেদনটি দেখে আসি, যে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি ব্রুস কি বলেছেন। বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশি জনগণের দ্বারাই নির্ধারিত হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র। দেশটি বলছে দেশটি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এবং মানুষের কর্মকাণ্ডই ঠিক করবে তারা কিভাবে এই সমস্যা ও চ্যালেঞ্জের মোকাবেলা করবে। স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নকারীর প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি ব্রুস। এদিকে ব্রিফিংয়ে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টিকে স্থানীয় কর্তৃপক্ষের এখতিয়ার বলে অভিহিত করেন টমি ব্রুস। এদিকে ব্রিফিংয়ে এক প্রশ্নকারী বাংলাদেশ সাম্প্রতিক প্রতিবাদ, বিক্ষোভ ও বিভিন্ন দোকান ও ব্যান্ড হামলার বিষয়টি নিয়ে প্রশ্ন করেন। তিনি দাবি করেন বাংলাদেশে সম্প্রতি উগ্র ইসলামপন্থী সন্ত্রাসবাদের আশঙ্কাজনক বৃদ্ধির বিষয়ে একাধিক রিপোর্ট প্রকাশিত হয়েছে। 2 সপ্তাহ আগে দ্য নিউ ইয়র্ক টাইমস এও এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই রিপোর্টে বলা হয় ডক্টর ইউনূস সরকারের শাসনামলে বাংলাদেশে ইসলামী চরমপন্থা উত্থান ঘটেছে। প্রতিবাদকারীরা প্রকাশ্যে ওসামা বিন লাদেনের ছবি প্রদর্শন করেছে, এমনকি নেতৃ প্রতীক যেমন ঢাকার একটি ছবিতে দেখা গেছে তাও প্রকাশ্যে তুলে ধরা হচ্ছে। এছাড়া মার্কিন ব্র্যান্ড যেমন কেএফসি ও কোকাকোলাকে লক্ষ্য করে ইহুদি বিরোধী প্রচার চালানো হচ্ছে। অভিযোগ উঠেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা বা ঘনিষ্ঠ ব্যক্তিরা এসব উত্তেজনা উস্কে দিচ্ছে। জবাবে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে মুখপাত্র টমি ব্রুস বলেন, আমি আপনার বক্তব্য শুনেছি এবং আপনার উদ্বেগের প্রশংসা করি। বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ এবং দেশটির কিছু বিষয়ে চ্যালেঞ্জ রয়েছে। এই দেশ নিয়ে আমরা আগেও বহুবার আলোচনা করেছি, বিশেষ করে এখানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের মাধ্যমে। তিনি আরও বলেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটি বিষয়ে উল্লেখ করতে চাই, তা হলো ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশের আদালতের তরফ থেকে জারি করা হয়েছে। অবশ্যই এই সমস্ত বিষয় এবং আপনি যা আলোচনা করছেন, এমনকি প্রতিবাদ ইত্যাদি, এগুলো বাংলাদেশ কর্তৃপক্ষেরই বিষয় এবং অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ এবং আলোচনা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল জনপ্রিয় পত্রিকা ঢাকা পোস্টের একটা প্রতিবেদন। এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি ব্রুস যা বলেছেন, বাংলাদেশের কিছু কথা তুলে ধরেছেন। বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে
কথা বলে উনি বলেছেন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশের জনগণই, এমনটা বলে উনি অনেক কথারই সমাধান দিয়েছেন। এই ছিল আজকের মতো সংবাদ। আল্লাহ হাফেজ।